যে মেরাজের কথা স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও নবীকে নিয়ে আসো। অনেক কথা আছে এখানে, অনেক শর্ট করে বলছি খালি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বুরাক নিয়ে আসলেন। বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী উঠেন। বুরাকের মধ্যে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। 7টা আসমান এটা অতিক্রম করলেন, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, যেখানে লাওহে মাহফুজে কুরআন রাখা আছে, এই লাওহে মাহফুজ সব অতিক্রম করে চলে গেলেন। তারপরে কুরসি, তারপরে হচ্ছে আরশে আজিম, ওইখানে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাছাড়া আমরা পড়ি না আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওইখানে আছে এই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন। তো নবী খুশি হলেন না, কি যেন একটা মনের মধ্যে থেকে গেল। খুশি মানে একটু উৎসাহিত হয় মানুষ, আল্লাহ পাক স্বয়ং সালাম দিচ্ছেন, নবী খুশি হলেন না। তাও একটু খুশি হয়েছেন, তবে একটু কি যেন একটা মনের মধ্যে থেকে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে আমার নবী খুশি হয়নি, কি যেন একটা মনের মধ্যে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতদেরকে সালাম দিলেন যারা সলিহ নেককার হবে। আল্লাহ বললেন যে আমার সালাম ওই সব বান্দাদের উপরে যারা সলিহ নেককার, নেক আমল করে, যারা ভালো, তাদের উপরে সালাম দিলেন। যারা পৃথিবীতে এখন মুমিন আছে, প্রত্যেকটা মুমিনকে, যারা সলিহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিয়েছেন। যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যদি আমরা সলিহ হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সব কথা বলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শোনেন, আপনাকে এমনি এমনি এখানে ডাকা হয়নি, আপনাকে একটা হাদিয়া দেওয়ার জন্য ডাকানো হয়েছে, একটা গিফট দেওয়ার জন্য ডাকানো হয়েছে। কে গিফট? শোনেন নবী, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাতকে ফরজ করলাম। 50 ওয়াক্ত সালাত, এই যে এখন 5 বার আসছে না, দিন এবং রাতে মিলে, তখন শুরুতে ছিল 50 ওয়াক্ত। তখন ওই যে আসমানে আসলেন, একের পর এক আসমানে, আর নবীদের সঙ্গে দেখা, শর্ট করে বলছি। তখন আবার গেলেন, যে যাও ফিরে যাও, আল্লাহর কাছ থেকে কমিয়ে নাও, এত নামাজ পড়তে পারবে না তোমার উম্মত, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, কমিয়ে নেন। তখন আবার গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ কমিয়ে দেন। এরকম 9 বার গেছেন, 5 বার করে কমাতে 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 45 বার কমিয়ে দিলেন, থাকে এবার 5। আবার ওই আসমান থেকে আসছিলেন, আসার সময় আবার এক নবীর সঙ্গে দেখা, বলছে আবার যান, এত নামাজ পড়তে পারবেন আপনার উম্মত। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমাকে লজ্জা লাগছে, আমি আবার যাব আল্লাহর কাছে, আমাকে লজ্জা লাগছে, হায়া লাগছে। তখন মুহাদ্দিসগণ এটার বিষয়ে বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরেকবার চলে যেতেন আল্লাহর কাছে নামাজটাকে কমাবার জন্য, তাহলে মনে হয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকেও মাফ করে দিত। তো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন। তারপরে অনেক ঘটনা ঘটেছিল, এখানে সম্পূর্ণ তো বলা সম্ভব নয়, খালি বুঝাবার জন্য একটু বলে দিলাম। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় তখন থেকে শুরু হয়ে গেল, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ হয়ে গেল। আর এখন দেখেন কত মুসলিম নামাজ আদায় করে না। ছোট ছোট যারা বাচ্চা, ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে, তাদের উপর নামাজ ফরজ হয়নি। যখন 7 বছরের উপরে হয়ে যাবে, তখন তোমরা নামাজের মধ্যে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, মুরু তোমরা হুকুম করো, আওলাদুকুম তোমাদের সন্তানদেরকে, কিসের বিষয়? বিসসালাহ, নামাজের বিষয়। তোমরা হাতটা ওর ধরে, তোমার ছোট বাচ্চার 7 বছর অতিক্রম হয়ে গেছে, 7 বছরের উপরে হয়ে গেছে, ওকে হাত ধরে এনে মসজিদে সাফুল আউয়ালে একদম প্রথম কাতারে দাঁড় করিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। আর সবাই এখন দায়িত্বহীন হয়ে আছে। আপনার বাবা, আমার বাবা, সবারই বাবা দায়িত্বহীন। এখন কে কাকে বলে? আপনার ছেলের একটা শোনেন, মানে আপনার ছেলে যদি একটুক আগুনের আঁচ লেগে যায়, আগুন লেগে যায় একটুক যদি, তাহলে আপনার মনে কষ্ট লাগবে না? লাগবে। আপনার ছেলে যেহেতু, তাহলে এত বড় একটা জাহান্নামের আগুন, সেটা থেকে বাঁচাবার জন্য তার সন্তানকে নামাজের দিকে আনতে পারে না।
অন্যজনকে বলে এই নামাজ পড়বি না, ওই করবি না, সেই করবি না, হারামে যাইস, ওই যাইস, আর নিজে করে না। নিজের ছেলে মেয়েকে না বলেও অন্য সন্তানদেরকে বলতে যায়, নিজের সন্তানকে বলতে পারে না। আর কে নামাজ পড়ছে কে পড়ে না ওইগুলো আগে দেখছে, আর নিজের বাড়ির লোক পড়ে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বলা হয়নি আয়াতটা? আল্লাহ পাক বলেছেন যে আগে তোমরা নিজের নাফসকে বাঁচাও, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারপর তোমার পরিবারকে বাঁচাও, তারপরে যারা আশেপাশে আছে তারপরে। ও বাড়িতে না দেখে, নিজের নাফসকে না দেখে ও অন্যজনের খেয়াল করছে, ও কি করছে, ও কি করছে, এগুলো আমরা করতে যাব না। তাহলে নামাজ আদায় করতে হবে খুব সুন্দরভাবে। নামাজে আপনি দাঁড় হয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রশংসা করছেন, এখানে প্রশংসা করছেন রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আর ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি নামাজ আদায় করলো, দিয়ে এটা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য চাই। দিয়ে রাস্তা থেকে বের হলো, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে গাড়ি বের করলো, একটা বড় খাসি উঠিয়ে নিল, ছাগল উঠিয়ে নিল, দিয়ে ছুটলো। বলছে ভাই কোথায়? বলছে পিরানব্বই। ওইখানে নাকি ওর মান্যত আছে, মান্যত পূরণ করতে যাচ্ছে এখানে। আর ওইখানে কি বললো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই। বলছে আমার স্ত্রীর বাচ্চা হয় না, ওই জন্য যাবো এখন পিরানব্বই। তো ওইখানে গিয়ে লাভ নাই, ওইখানে গিয়ে লাভ নাই, সব এগুলো ভণ্ডামি, কিছুই লাভ নাই। আল্লাহর কাছে সিজদায় কান্নাকাটি করেন, সিজদায় চান যা কিছু চাওয়ার আছে, ওয়াসজুদ ওয়াক্তারি। তখন আরেকটা বিষয় এখানে আছে, আমাদের উস্তাদ একটা গল্প বলতেন, শর্ট করে বলছি। মানে কিছু পাখি, একটা ছোট গাছ ছিল, গাছের এরকম একটা ডাল আছে, ডাল ডাল তো মনে বুঝেন। তো কিছু পাখি আসতো, ছোট ছোট পাখিগুলো, আর ওই ডালের মধ্যে এসে বসে যেত। আর শিকারি আসতো, যে শিকার করে, ওই শিকারি আসতো আর প্রতিদিন ছোট ছোট ওই পাখিগুলোকে ধরে ধরে নিয়ে চলে যেত। আর এক ব্যক্তি এই পুরো দৃশ্যটাই দেখেছে, দিয়ে বলছে না এই কাজ আমি হতে দিব না। ওই ব্যক্তি আসলো আর পাখিগুলোকে বলছে যে তোমরা একটা কাজ করো, এই গাছে বসিও না, এই গাছে বসিও না, শিকারি তোমাদেরকে ধরতে পারবে না। ওই ব্যক্তি শিখিয়ে দিল। তখন পাখিগুলো কি করেছে, তারপরে দিন আবার এসে ওই পাখিগুলো ওইখানে বসে গেছে ডালের মধ্যে, আর পাখিগুলো খালি মুখে বলছে যে আমরা এই গাছে বসবো না, শিকারি আমাদেরকে ধরতে পারবে না। আর শিকারি আসলো আর নিয়ে চলে যাচ্ছে, আর পাখিগুলো খালি বলতেই আছে যে আমাদেরকে আমরা এই গাছে বসবো না, শিকারি আমাদেরকে ধরতে পারবে না। মানে কি, মুখে বলছে কর্মে করে না, কাজ করে না, খালি মুখে করছে। ওইরকম হয়ে গেছি আমরা এখন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা খালি মুখে বলছি, কে কখন সাহায্য চায়। বিপদে পড়লে আগে তার বন্ধুকে মেনশন করে, তার বন্ধুকে আগে খবর দেয়, তার বন্ধুর কাছ থেকে আগে জবাব চায়, অথচ আল্লাহর কাছে চায় না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে অর্থ বুঝে পড়বেন, অর্থ বুঝে পড়বেন। এক আলেমের কথা বলি। এক আলেম মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছিলেন, দিয়ে নামাজ পড়ায়, নামাজের শেষে প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, সময় নাই। তো প্রতিদিন বলে ওই ইমাম সাহেব যে কি বলে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা কিন্তু কোরআনের আয়াত, দুয়ার মাধ্যমে আপনি পড়তে পারেন। তো এই দোয়া করে একটা ছেলে মসজিদের এসে ওই ইমাম সাহেবের কাছ থেকে শুনেছে দোয়াটা, দিয়ে ইমাম সাহেবকে বলছে আচ্ছা মৌলী সাহেব আপনি প্রতিদিন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ কি? আপনি যেটা পড়ছেন এর অর্থ কি? ও বলছে না জানি না। বলছে না জানেন না? বলছে না জানি না। তখন ওই একটা ভালো আলেমের কাছে গেছে ওই ছেলেটা, গিয়ে বলছে আচ্ছা মৌলী সাহেব বলেন তো যে রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ কি? তখন ও তো ভালো আলেম, বিজ্ঞ আলেম, বলে দিয়েছে যে হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সন্তান চাওয়ার জন্য এটা দোয়া। তখন ও জেনে চলে এসেছে, আর ও মনে মনে ভাবছে ছেলেটা যে মৌলী সাহেবের মনে হয় ছেলে মেয়ে নাই, মনে হয় মৌলী সাহেবের মনে ছেলে মেয়ে নাই, ওই জন্য প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। তখন এসে বলছে আচ্ছা মৌলী সাহেব আপনার ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে। কয়টা? বলছে 10টা। সুবহানাল্লাহ, 10টা ছেলে, 10টা ছেলে মেয়ে, আর আপনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া দিয়ে আপনি কি করতে চাইছেন? পুরো ভারতবর্ষ ফুল করতে চাইছেন? মানে অর্থ বুঝে না। অর্থ যখন আপনি বুঝে পড়বেন, বিশ্বাস করেন আমার কথাটা, আপনার চোখ থেকে অশ্রু ঝরবে, নামাজের মধ্যে আপনার কান্নাকাটি চলে আসবে। এমন আছে অনেক। আমরা ফিতনাবাজির দিকে যাব না, আমরা যেগুলোতে ইখতিলাফ মাসালা ওইগুলোতে যাব না।
কত যে নামাজের বিষয়ে কে কোথায় হাত বাঁধবে, কে কোথায় মানে এখানে হাত বাঁধা চলবে কিনা, এখানে চলবে কিনা, ওইগুলোর মধ্যে আমরা চলবো না। আমরা হাদিসের মধ্যে যেটা পাবো আলা সদরিহি, বুকের উপরে হাত বাঁধতে, তার মানে এই না যে তাদেরটা আমরা ভুল ধরতে যাব বা তাদেরটাকে আমরা নিচু মনে করব, তারা মানুষ না এরকম আমরা মনে করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, হাদিসটা আছে যে বনি ইসরায়েলের মানে অনেক দল ছিল, আর আমার উম্মতের জন্য আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে। ওরা ছিল ৭২টা বনি ইসরায়েল, আর আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে, মানে আলাদা আলাদা। এখন দেখেন হানাফি, সাফি, আহলে হাদিস কত দল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুহুম ফিন নার, তারা প্রত্যেকটা দল যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা বিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল ছাড়া। কিলা, জিজ্ঞাসা করলেন কে? সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল যেটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে? একটাই দল, আর বাদ বাকি সব জাহান্নামে, ওই একটা দল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে এটা দল যাবে জান্নাতে, আর বাকি সব জাহান্নামে। তাহলে মিলাতে হবে, আমি যে আমল করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে কিনা, সাহাবায়ে কেরামদের সাথে মিলছে কিনা। সঠিক পথে থাকবেন, সঠিক পথে আমরা সবাই যেন থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা সকলে পড়ি আমিন। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমরা সকলে পড়ি আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে হালাল পথে রাখো, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে মনে করে বা ভাই মনে করে আমাকে মাফ করবেন, আমাকে ধরিয়ে দিবেন যে এই জায়গায় ভুল হয়েছে, আমি ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার বাপের কথা না, আমার নবীর কথা। তাহলে ওই জায়গায় আমার কথা চলবে না, তো নবীর কথা শুনতে হবে। আমাকে মাফ করবেন অবশ্যই, আপনার থেকে আমি অনেক ছোট, আমাকে মাফ করবেন, আমাকে বলবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।